যারা এখন বিলুপ্তির পথে। আরও একটি প্রাণী মানুষের কঙ্কাল, সেই প্রাণীদের জীবাশ্ম সভ্যতা, সেই সভ্যতা দেখানো হচ্ছে। সিংহ গন্ডারের ওপরেও এক অদ্ভুত প্রতিমা আমি দর্শন করছি, যা এর আগে কখনো করিনি। নিজেরাই মানব সভ্যতাকে কিভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে সকলকে শারদীয়ার শুভেচ্ছা। এই মুহূর্তে নাগের বাজারে রয়েছি। নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি সার্বজনীন পুজোটার সামনে রয়েছি। সবার আগে দেখে নাও এই পুজোটাতে তোমরা কি করে আসবে। এই সামনেই হলো নাগের বাজারের ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজার ঠিক বিপরীত দিকেই ব্রিজের ঠিক সন্নিকটেই রয়েছে ক্ষুদিরাম কলোনি, যেখান থেকে তুমি ঢুকে গেলেই ক্ষুদিরাম কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোটা দেখতে পারবে। এটা হলো ওদের মণ্ডপের একদম সামনের অংশটা। এবছরের থিম হলো বিলুপ্তি। একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদেরকেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের আগের যারা মানে আমরা আগে যেরকমটা ছিলাম সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সামনের অংশটাতে। প্রচুর ভিড়, দর্শকদের লাইন, এবং আমিও এই লাইনেই, মানে দুর্গাপুজো যদি লাইন দিয়ে ঠাকুর নাই দেখো তাহলে কিন্তু দুর্গাপুজোটাই সম্পন্ন হয় না। তো আমিও যাব ভিতরে এই লাইনের মধ্যে দিয়ে। লাইন ছেড়ে দিয়েছে, মানুষজন ধীরে ধীরে প্রবেশ করছেন ভিতরের অংশটাতে। এটাই কলকাতার দুর্গাপুজো, যেখানে এই ক্রেজটা দেখতে পাওয়া যায়। অন্য কোনো জায়গায় কিন্তু এই ক্রেজ তুমি দেখতে পারবে না। এই হলো ভিতরটা। ভিতরের এই অংশটাতে আমি ঢুকে গেলাম। পুরোপুরি এখানে নারকেলের ছোবড়া দিয়ে কাজটা করা হয়েছে। এইখানটাতে বিভিন্ন বন্য প্রাণীদের দেখানো হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই আরেকটি বন্য প্রাণী, তাকে কিন্তু দেখানো হয়েছে, যারা এখন বিলুপ্তির পথে। সত্যি একটা অদ্ভুত লাগছে এটা দেখে, মানে এই বন্য প্রাণীদেরটা কিন্তু এখন বিলুপ্তির পথে। পিছনে তার কঙ্কাল বেরিয়ে গেছে, দেখানো হচ্ছে যে এরা কিন্তু একদম লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। সেটা হলো মানুষের কঙ্কাল। যাবো ভিতরের অংশটাতে। এদিকে ওদিকে অনেক জীবাশ্ম, সেটা কিন্তু দেখানো হয়েছে। দেখো আমি নিচে একদম নিচের অংশটাতে চলে গেল। ভিতরের অংশটাতে বিভিন্ন জীবাশ্ম, সেটা কিন্তু দেখানো হয়েছে ভিতরের বিভিন্ন পার্টে। আরও একটি প্রাণী, যে প্রাণী আজ বিলুপ্তির পথে, কঙ্কালটা দেখানো হচ্ছে। এই প্রাণীর যে কঙ্কাল সেটা দেখানো হচ্ছে। এখানে কিন্তু পুরো অনেক প্রাণীদের দেখানো হয়েছে, বন্য প্রাণীদের দেখানো হয়েছে, কীট পতঙ্গদেরও দেখানো হয়েছে পুরো মণ্ডপের ভিতরের অংশটার মধ্যে। দেখো এই ধরনের যে বিভিন্ন প্রাণী, সেই প্রাণীদের জীবাশ্ম। ভিতরে চলে গেলেন, ভিতরে কিন্তু এরকম আরও একটি প্রাণী, যে প্রাণীর ওপরে আমাদের সভ্যতা, সেই সভ্যতা দেখানো হচ্ছে। এটা মনে হয় ওই বড় আকৃতির যে মাছ, সে মাছ। নিচে বালি রয়েছে, আর মেনলি যে এই বন্যপ্রাণ, সে বন্যপ্রাণ যে শেষ হয়ে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে। এটা আমরা রয়েছি সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে যেহেতু সামুদ্রিক প্রাণী রয়েছে। এই হলো মণ্ডপের পরবর্তী অংশ, যেখানে দেখা যাচ্ছে এক সিংহ গন্ডার, যেটা এখন আর দেখতে পাওয়াই যায় না বলা যেতে পারে। সে এক সিংহ গন্ডারের একটা পিঠ দেখানো হয়েছে এখানে। সভ্যতা এগোচ্ছে সেটাই দেখানো হয়েছে এই জায়গা। একটা কচ্ছপও রয়েছে। আমরা সবাই জানি যে কচ্ছপ আজ বিলুপ্তির পথে। টোটাল মণ্ডপটাই একটা ডার্ক থিমের ওপরে, যেহেতু আমি চেষ্টা করছি পুরোটা দেখানোর একটুখানি। এখানে বাঘ রয়েছে, ঠিক আছে। তারপর আরও ওপরের অংশটাতে শিকারীরা শিকার করছে, সেটা দেখানোর চেষ্টা হয়েছে। এই পার্টটাতে আমি দেখতে পাচ্ছি অনেক মাথা, বন্য প্রাণীদের মাথা, সেটা কিন্তু রয়েছে এখানে। এবং একটা মহিষ, যে বুনো মহিষ হয়, সে বুনো মহিষ মাঝখানে রয়েছে। এটা ফাইবারের তৈরি, কিন্তু এই বাকি অংশগুলো খড় দিয়ে তৈরি করা হয়। এখান থেকে দেখো এই এক সিংহ গন্ডারের ওপরেও মানে মানুষজন আছে। এই সিংহটা, অর্থাৎ সিংহ যেটা রয়েছে, শিং যেটা রয়েছে, সেটাকে কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছে। নিজেদের ফায়দার জন্য আমরা এই বন্য প্রাণকে শেষ করে ফেলছি। ওপরের পার্টেও রয়েছে সিংহ, এক সিংহ গন্ডার, হরিণ, সব কিছু দেখানো। এরপর আমরা প্রবেশ করব মেন অংশ, অর্থাৎ ঠাকুর ঘরে। এক অদ্ভুত প্রতিমা আমি দর্শন করছি, যা এর আগে কখনো করিনি। মা রয়েছেন একদম এই নিচের অংশটাতে, এবং মা এখানে বার্তা যেটা দিচ্ছেন, রক্ষা করার বার্তা দিচ্ছেন। বন্য প্রাণকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেই বার্তা দিচ্ছেন মা। আজকের পুজোর কার্যকলাপ সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই প্রতিমাটিও তোমাদেরকে দেখাচ্ছি। একটু ডার্ক রয়েছে, ডার্ক থিমের মধ্যে যেহেতু। এই প্রতিমাটি কিন্তু অপূর্ব সুন্দর এবং অনেকটা বড়। আমি ওয়াইডে দেখালে, এই যে দেখো অনেকটা বড় জায়গা নিয়ে। নিচের এই জায়গাটাতে পুরো বনাঞ্চল করা হয়েছে, ঠিক আছে। একটা গাছ রয়েছে এখানে। ওপরটাও পুরোপুরি, আমি ওপরটা হয়তো ভিজিবল নয়, ওপরটাও পুরোপুরি খড় দিয়ে বানানো।
আর এই প্রতিমা তোমরা আগে কখনো দেখোনি কলকাতায়, একদম নতুন রূপে এখানে দেখতে পারলাম আমরা। আমি যদি একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম, মানে বলবো আমি অদ্ভুত সুন্দর, এর উপরে আমার আর কোনো ওয়ার্ড আসছে না। আমি প্রণব দে, ক্ষুদিরাম কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি। আচ্ছা, এবছর আপনাদের কততম বর্ষ? ৭৬তম বর্ষ। একটু থিমটা সম্পর্কে যদি বলেন। আমাদের এবারের থিম হচ্ছে বিলুপ্তি। আমরা নিজেরাই মানব সভ্যতাকে কীভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের থিম। সাথে জীব বৈচিত্র্য নষ্ট করে ফেলছি, পুরোটা নিয়েই আমাদের, সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংটাও আছে, পুরোটা নিয়ে আমাদের থিমটা। মানে একদম সচেতন একটা বার্তা, সেটা তো পৌঁছাতে চাই, পরিবেশগত বার্তা আমরা সেটাই দিতে চাইছি। আপনার পুজোর সাথে আপনি অনেকদিন ধরে যুক্ত, এই পুজোর ভালো এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করেন বিগত বছর? বিগত বছর, গত ৩-৪ বছর ধরে পুজোটা আমরা একটা অন্য হাইপে নিয়ে গেছি, অনেকগুলো পুরস্কারও পাচ্ছি। আমাদের পুজোটার মধ্যে একটা আমরা সামাজিক বার্তা দিতে যাই প্রতিবারই। গতবার আমরা নারী শক্তির ওপর করেছিলাম ঝুলন গোস্বামীকে নিয়ে, বায়োগ্রাফি টাইপের। এবার আমরা সালুন আলাদা থিমাক্কাকে মূর্তি হিসাবে দেখিয়েছি। ১১৪ বছরের একজন মহিলা, কর্ণাটক গভর্নমেন্ট যেমন ১ লাখ গাছ কেটে শহর বড় করার পরিকল্পনা করে, এই ভদ্রমহিলা নিজেই সেটাকে আটকে দেয়। তারপরে উনি রেগুলার ন্যাশনাল হাইওয়ে বরাবর প্রায় ১০,০০০ বট গাছ লাগিয়েছে। আজকের দিনেও ১১৪ বছর বয়স উনি বেঁচে আছেন, উনি রেগুলার হাইওয়ে বরাবর ৮টা-১০টা করে গাছ লাগান। রাষ্ট্রপতি পুরস্কারও উনি পেয়েছেন। তো উনি, দেবী আমাদের প্রোটেক্ট করে, এটা আমাদের ধারণা। তা উনি পরিবেশকে আমাদের প্রোটেক্ট করছে, এই জন্য ওনাকে আমরা দেবীর রূপ দিয়েছি। এটাই মেন কনসেপ্ট। ইয়েস। আচ্ছা, আপনাদের এই পুজোটা আসার জন্য নিয়ারেস্ট মেট্রো বা নিয়ারেস্ট দমদম স্টেশন কিংবা দমদম মেট্রো থেকে যদি আসেন, ওখান থেকে অটো ধরে নাগারবাজার মোড় থেকে টুয়ার্ড ডায়মন্ড প্লাজা, যেখানে নাগারবাজার ফ্লাইওভারটা শেষ হচ্ছে, ওখানে ডান দিকে ঢুকে গেলেই আমাদের মণ্ডপ। টুয়ার্ড শ্যামবাজার থেকে যদি আসেন তাহলে আমাদের ডায়মন্ড প্লাজার পরে নাগারবাজার ফ্লাইওভার যেখানে শুরু হচ্ছে, ওখানে বাদিকে ঢুকে গেলেই আমাদের মণ্ডপ। আচ্ছা, দর্শকদের ক্রেজ এখনো অবধি কতটুকু? আজকে ষষ্ঠীর সন্ধ্যা, আজকে যথেষ্ট ভিড় আছে, আপনি গিয়ে দেখতে পাবেন। ওই তো আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রচুর লোক এখনো অপেক্ষায় আছে। আগামী দিনে দুর্গাপুজোকে কোথায় দেখতে চান? আমরা পুজো দিয়ে আমরা আরও বড় জায়গায় দেখতে যাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজাকে বিশ্বজনীন করে তুলে দিয়েছেন, বিশ্বব্যাপী এর প্রচার। এটা একটা ট্যুরিজম হাবে পরিণত হয়েছে এই সময়টা। আর আমরাও নিজেদের পুজোটাকে সেই লেভেলেই নিয়ে যেতে চাই। কলকাতার দুর্গাপুজো তো এখন অনেক কেন্দ্রিক হয়ে গেছে। আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে পুরস্কার নাকি মানুষের ভিড়? পুরস্কারটা আমাদের পরিশ্রমের ফল, আমরা ওটা পুরস্কার পেলে একটু আনন্দই লাগে। আর মানুষের ভিড়টা হচ্ছে আমাদের, ভাবি আমাদের একটা সার্থকতা, আমরা যে পরিশ্রমটা করলাম, দুটোরই প্রয়োজন আছে, মানুষের ভিড়টা একটু বেশি প্রয়োজন। মানুষের ভিড়টা তো অবশ্যই প্রয়োজন, তাহলে পুরস্কারটা আসবে অবশ্যই। এশিয়ান পেইন্টস এখন কতটা পুজোটাকে উদ্দীপ্ত করে? এশিয়ান পেইন্ট পুজোটাকে পুরোপুরি উদ্দীপ্ত করে। সবার টার্গেট এশিয়ান পেইন্টস, আমাদেরও তাই। আমরা যদিও আছি ওদের লাইনের মধ্যে অলরেডি। এশিয়ান পেইন্টসটা পুজোর যদি মাপকাঠি হয়, এরাই তো প্রথম পুরস্কার দেওয়া চালু করে। এই এশিয়ান পেইন্টের মাপকাঠিটা আলাদা, আর সবাই অন্য একদিকে, ওরা একদিকে। সাবেকি পুজো নাকি থিমের পুজো? সাবেকি পুজো ভালো, আবার থিমের পুজোও দরকার। থিমের পুজো করাতে আমাদের গরিব অনেক মানুষ কাজকর্ম পায়, 3-4 মাস 5 মাস ধরে কাজকর্মগুলো পায়, ওটারও প্রয়োজন আছে। সাবেকি পূজার সাবেকি ধারণা আমাদের, অবশ্য এখন একটা ট্রেন্ড চলছে থিমের পুজোর ওপর, মানুষ অনেক আকৃষ্ট হয়। দুটোর মিশেল করে কোনো মতে করতে পারলে সেটা অনেক বেটার হয়। সামনের বছরের পরিকল্পনা কি হয়ে গেছে? হয়নি, মোটামুটি একটা ভাবনা চিন্তার পর্যায়ে আছে, দেখা যাক। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে। আপনারা আসুন, আমাদের মণ্ডপ দর্শন করুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আশা করি যা দেখালাম তা ব্রিলিয়ান্ট কাজ, মানে আমার তো দারুণ লাগলো। এরকম ধরনের কাজ অপূর্ব, বিশেষ করে প্রতিমার অংশটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। দুর্গাপুজো অবশ্যই ঘুরে যাও, মাস্ট ভিজিট দিস প্যান্ডেল। চলো টাটা, ভালো থেকো সবাই।